যেমন অন্যান্য সম্প্রদায়গুলিও আছে, তাদের যে সংস্কৃতি এবং কালচার, ভাষা এবং তাদের যে ইতিহাস বা তাদের যে সরকারের যে ডেভেলপমেন্টগুলি, কাজগুলি, সেটাকে নিয়ে অত্যন্ত বর্তমান আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী, জনকল্যাণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যথেষ্ট আমাদের উদ্যোগ রয়েছে যে রাজ্যের মধ্যে সমস্ত অংশের যারা ছোটো ছোটো আমাদের বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের মধ্যেও রয়েছে ক্ষুদ্র সম্প্রদায়, তাদেরকে নিয়ে কীভাবে তাদের কালচার, সংস্কৃতি এবং তাদের যে ইতিহাসগুলি বা ভাষাগুলি কীভাবে আমরা আগামী দিনে ডেভেলপমেন্ট করা যায় তা থেকে আমাদের অত্যন্ত উদ্যোগ আছে এবং আমাদের এই সরকারের পরিকল্পনা আছে। বিগত দিনের যে আমাদের এই রাজ্যে যতগুলি আমাদের নিঃস্ব সম্প্রদায় আছে, তাদের যে বঞ্চিত, তার থেকে আমরা এই রাজ্যে ওনার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট উদ্যোগটা রয়েছে। তাই আগামী দিনে আশা করব শুধু এই মণিপুরী সম্প্রদায়ের জন্যও আমরা বলবো সেটাই, আগামী দিনে তাদের যে কালচার, সংস্কৃতি এবং ভাষা বা তাদের ডেভেলপমেন্ট করি, সেটাকে আমরা অবশ্যই আমাদের সরকারের বর্তমান সরকারের নজরে আছে। তাই আগামী দিনে সবাইকে একসাথে নিয়ে চলা আমাদের মানসিকতা আছে, তাই আগামী দিনে চলার জন্য আমাদের উদ্যোগটা আছে। সেটাই বলবো, আগামী দিনে যাতে কোনো ধরনের বিভ্রান্ত বা কোনো ধরনের অপপ্রচার সে জায়গাতে যাতে আমরা পা না দিই, সেদিকে আমরা নজর রেখে এই আমাদের বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের আহ্বানে সবাই একসাথে শান্তি পরিবেশ তৈরি করে আমরা নিজের সমাজ, নিজের সোসাইটিটাকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় তা থেকে আমরা অবশ্যই সহযোগিতা করার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে আমার অনুরোধ থাকবে এবং আবেদন থাকবে।